হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের ওল ভর্তা বা ওল মাখা রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সঙ্গে এই ওল ভর্তা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। জানো তো বন্ধুরা, ওলের কিন্তু অনেক উপকারিতা। যারা ডায়াবেটিস বা সুগারের রুগী তারা তো আলু কম খান, সে জায়গায় কিন্তু ওল খেতে পারো, কারণ ওলে আছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি অ্যালিনকাইন। এছাড়া তুমি যদি একটু ওজন কমাতে চাও সেক্ষেত্রেও ওল খেতে পারো, কারণ ওলের মধ্যে অনেক ফাইবার আছে। এছাড়া কোষ্ঠকাঠিন্য বা অশ্বের রোগীরাও এই ওল খেতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে আমি 600 গ্রাম ওল নিয়েছি। এই ওলটা কিন্তু খুব ভালো জাতের ওল, আমাদের গ্রামের বাড়ি থেকে বাবা পাঠিয়েছে, একদম জমিতে চাষের ওল। তো প্রথমে আমি ওলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়াতে হবে। এই দেখো বন্ধুরা, আমি মোটা মোটা করে ওলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেওয়ার পর ওলগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ওলগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ওলের টুকরোগুলো আমি ভাতের মধ্যে সেদ্ধ করতে দিলাম। ভাতের হাঁড়িতে এভাবে সিদ্ধ করতে দিলে একই সাথে এখানে আমার ভাত ও ওল সেদ্ধটা হয়ে যাবে, এই কারণেই দিয়েছি। এতে করে গ্যাসটা কম পড়বে। তোমরা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ দিতে পারো। ওদিকে যতক্ষণ ওল সেদ্ধ হচ্ছে ভাতের মধ্যে, সেই সময় একটা বাটিতে 1 চামচ সাদা সর্ষে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ সর্ষের মধ্যে অনেক ধুলো বালি কাঁকড় খোসা থেকে যায়। প্রায় 5 মিনিট পর সর্ষেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ এর মধ্যে অ্যাড করে শিলপাটাতে বেটে নিচ্ছি। সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ অ্যাড করবে, এতে করে সর্ষেটা তেতো হয় না। আমার এখানে সর্ষেটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ভাতের মধ্যে থেকে ওলের টুকরোগুলো সাবধানে বের করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, ওলের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওল সেদ্ধ হলে এবার গরম থাকা অবস্থাতেই একটা স্টিলের গ্লাসের পেছন দিকটা দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ওলের টুকরোগুলো শক্ত হয়ে যেতে পারে। যেহেতু খুব বেশি গরম আছে তাই গ্লাস দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। পরে কিন্তু একটু জুড়িয়ে গেলে হাত দিয়েই ভালো করে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে ওলের ভর্তা বানাতে যতটা লবণ লাগবে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু এখানে খুব ভালো লাগে ওলের ভর্তাতে। এবার এই লবণের সঙ্গে দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে লঙ্কাটাও খুব ভালো করে মেখে নেওয়া হয় লবণের সঙ্গে। তবে তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণ লঙ্কা ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটাও। এবার সমস্ত মশলাকে হাত দিয়ে কিন্তু ওলের সাথে ভালো করে মেখে নিতে হবে। যে কোনো ভর্তাকে কিন্তু হাত দিয়ে মেখে নিলে খুব যত্ন করে মাখলে খেতে খুব সুন্দর হয়। তোমরা যারা ওল খেতে পছন্দ করো না গলা চুলকানোর ভয়ে, এই মাখার সময় কয়েক ফোঁটা পাতিলেবুর রস ব্যবহার করতে পারো, এতে করে গলা চুলকোবে না। যেহেতু আমার ওলটা এখানে খুব ভালো জাতের তাই আমি পাতিলেবুর রসটা স্কিপ করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের খুবই সিম্পল রেসিপি ওল ভর্তা বা ওল মাখা। এখন আমি গরম ভাতের সঙ্গে ওলের ভর্তা মেখে খেতে শুরু করে দিয়েছি। তো কেমন লাগলো আজকে তোমাদের এই রেসিপিটি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।